নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। প্রতিদিনের মতো আজও সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে এই যে ফ্রেশ হচ্ছি, আর তার সাথে সকালে ফেস ওয়াশটাও করে নিচ্ছি। সকালের এই 5 মিনিটের সেলফ কেয়ার আমাদের প্রত্যেকের ভীষণ প্রয়োজন। এতে ঘরের কাজকর্ম করার জন্য ভীষণ এনার্জি পাওয়া যায়, কারণ আমাদের বিশেষ করে গৃহিণীদের সারাদিনের হাজারো কাজ থাকে। এখন আগে ডাইনিং টেবিলটা ভালো করে মুছে নেব। প্রতিদিন আমি এটা সকালে একবার মুছে নিই, কারণ সারা রাত তো পুরো এরকম থাকে। একবার ভালো করে মুছে নিলে খাবার দাবার বা অন্য কোনো কিছু রাখলেও আর অসুবিধে নেই, নিশ্চিন্তভাবে রাখা যায়। আমাদের প্রত্যেকের সংসারেই সকাল থেকে প্রতিটা কাজ কত ভাবনা চিন্তা করে আমাদের করতে হয়, তাই না? ঘরের সমস্ত দিক কিভাবে সামলাবো, টাইমে সব কাজ করতে পারবো তো, বা ঘরের প্রত্যেকের ছোট থেকে ছোট প্রতিটা বিষয় আমাদের খেয়াল রাখতে হয়। তার সাথে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো আছেই। মোট কথা বলতে গেলে সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। প্রতিটা মানুষেরই কম বেশি সব কিছু ব্যালেন্স করে চলতে হয়। তার মধ্যে আমার মনে হয় আমাদের এই গৃহিণীদের এই ব্যাপারটা সব থেকে বেশি। একজন গৃহিণী সংসারে যতটা ব্যালেন্স করে চলতে পারে আর কেউ সেটা পারে না। বিশেষ করে একটা মেয়ে বিয়ে হওয়ার পর থেকে, সংসার জীবন শুরু করার পর থেকে কিভাবে যে সব কিছু ব্যালেন্স করতে শিখে যায় সে নিজেও জানে না। আর এত কিছুর মাঝেও থাকে আমাদের সব থেকে প্রিয় আমাদের ঘরবাড়িকে গুছিয়ে রাখার চেষ্টা, কারণ এখানেই দিনের বেশিরভাগ সময় আমরা থাকি, আর এটা একটা আলাদাই শান্তি পাই। এই ঘরবাড়ি পরিষ্কার রাখতেও একটু ব্যালেন্সের দরকার হয়। খুব বেশি প্রেশার না নিয়ে টাইম টু টাইম সব কাজ করা, পরিষ্কার করা, একটু গোছানো, এতেই যথেষ্ট। ঘরের সাথে সাথে আমরা আমাদের সব থেকে বেশি সময় কাটাই আমাদের রান্নাঘরে। আমার সেই রান্নাঘরের প্রতিটা কর্নার প্রতিদিন আমি রান্নার পর কিভাবে পরিষ্কার করি আর কিভাবে এত চকচকে রাখি সেটাই আজকে শেয়ার করব। রান্নার পর প্রতিদিন 10 থেকে 15 মিনিট ক্লিনিংই যথেষ্ট। এদিকে বেশ কিছুটা কাজ করে এখন এসেছি সোনার ঘরের বিছানাটা গোছাতে। গতকাল রাত থেকে সোনার মনে হচ্ছিল যে গাটা হালকা গরম গরম। সকালের দিকে একটু জ্বর জ্বর ভাব রয়েছে, খুব জ্বর বলবো না, এই রকম হালকা হালকা গা গরম হলে ভীষণ উইক লাগে, গা হাত পা ব্যথা হয়, ম্যাচ ম্যাচ করে। তো যাই হোক, ওকে ওই ঘরে সকালের খাবারটা দিয়ে আমি ওর বিছানাটা গুছিয়ে নিলাম। আর খেয়াল করেছি যে অসুস্থ থাকলে ঘরবাড়ির সাথে নিজের বিছানাটা যদি গোছানো পরিষ্কার টান টান থাকে তখন বেশ ভালো লাগে। ঘরে জানালা খুলে দিয়েছি, জানলা দিয়েও সকালে খুব সুন্দর রোদ আসে ঘরে। আর ঘরে রোদ আসলে তো এমনিতেই ঘর ঝলমল করে ওঠে। আর বিছানাটা টান টান করে গুছিয়ে ঘরটা পরিষ্কার করে দিয়েছি। এবার যখন ও এই ঘরে এসে বসবে ওর বেশ ভালো লাগবে, ফ্রেশ লাগবে। আজকে আগে একটু তাড়াতাড়ি রান্নাটা করব, আর ঘরের বাকি কাজগুলো পরে করব। ওই যে আগেই বলেছি সব কিছু ব্যালেন্স করে চলতে হয়, কোনটা আগে করব কোনটা পরে করব। যাই হোক, এখন চিকেন রান্না করব। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। রসুনটাও একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে মশলা করে রেখেছি, সেটাও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে অল্প একটু টক দইও অ্যাড করেছি। টক দই দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আসলে বেশ অনেকটাই চিকেন, আর সেই হিসেবে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি, ইচ্ছে করেই কম দিয়েছি, তাই কিছুটা টক দই অ্যাড করেছি। চিকেন ঘরে আনাই ছিল, আর দেখতেই পাচ্ছেন যে প্রায় বেশিরভাগটাই হচ্ছে লেগ পিস। এত লেগ পিস একসাথে রান্না করতে একটু অসুবিধে হয়, মানে কষাতে অসুবিধে হয়। হাজব্যান্ড আবার চিকেন খুব একটা ভালো খায় না, মাটনটাই বেশি পছন্দ করে। চিকেন খেলেও ওই লেগ পিসটাই একটু খায়। আমার আর মেয়ের কোনো ব্যাপার না, আমরা সব রকমই খাই। যাই হোক, একটু তাড়াতাড়ি রান্নাটা করছি, কারণ সোনা বলল যে চিকেন কষা করবে, তাহলে আমি চিকেন কষা দিয়ে ভাত খেয়ে যাব, তাই তাড়াতাড়ি রান্নাটা করলাম। লাস্টে সে তো আর একা খাওয়ার টাইম পায়নি, কারণ কলেজে তার দেরি হয়ে যায়, আমাকেই খাইয়ে দিতে হয়েছে। জ্বরের মুখে একটু ঝালঝাল বেশ ভালোই লেগেছে। আজকের চিকেন কষাটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল, কালারটাও ভীষণ সুন্দর হয়েছে।
চিকেন রান্না করতে খুব বেশি সময় লাগে না, তবে এত বড় বড় লেগ পিস তো একটু বেশি সময় লেগেছে। যাই হোক, কয়েকদিন ধরেই চেষ্টা করছি যে প্রতিটা রান্নায় একটু একটু করে তেলের পরিমাণ কমাতে। তেল ময়দা যত কম খাওয়া যায় ততই ভালো। আমার মার শরীরটা খুব একটা ভালো না, ডায়াবেটিস আছে, তার জন্য নানান রকম প্রবলেম। ডক্টর তেল থেকে শুরু করে নুন, তাছাড়া নানান খাবারে রেস্ট্রিকশন করে দিয়েছে। তাই কথায় বলে না যে পরিবারের একজন অসুস্থ হলে বাদবাকি সবাই অনেকটাই সচেতন হয়ে যায়। তাই কম তেল দিয়েছি আর তার বদলে অনেকটা টক দই ইউজ করেছি। এখন সকাল 10:30 মতো বাজে, সোনা কলেজে চলে গেছে। ওকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে এবার বাকি কাজগুলো কমপ্লিট করব। আমার কিচেনের কাউন্টার টপটা ভীষণই লাইট কালারের, আর লাইট কালারের জিনিস অল্পতেই ময়লা হলে বোঝা যায়। প্রতিদিন রান্নার পর স্কচব্রাইটে লিকুইড ডিশওয়াশ বা ডিটারজেন্ট যখন যেটা সুবিধা সেটা দিয়েই কাউন্টার টপ, গ্যাস ওভেন আর এই সাইডের টাইলসগুলো ভালো করে পরিষ্কার করে নিই। এর সাথে একটা লিকুইড স্প্রে আমি বানিয়ে রেখেছি, মাঝে মাঝে সেটা দিয়েও পরিষ্কার করি। এই পাশের এই যে কাউন্টার টপে ইন্ডাকশান মিক্সি মেশিন থাকে, ইন্ডাকশানটা যখন প্রয়োজন হয় ইউজ করি, না হলে বেশ কিছুদিন ধরে এই যে সোজা করে দাঁড় করিয়ে রাখছি। এতে এই পাশের কাউন্টার টপটা পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। আসলে রান্নাঘরের কাউন্টার টপে যত কম জিনিস থাকে তত দেখতে ভালো লাগে, তার সাথে পরিষ্কার করতেও সুবিধা হয়। সমস্ত কিছু সরিয়ে রেগুলার পরিষ্কার করা সম্ভব হয় না। আমি অল্প জিনিস রাখার চেষ্টা করি, আর রেগুলার যদি কখনো সম্ভব না হয় একদিন পর তো সরিয়ে পরিষ্কার করতেই পারবো। আর এতে রান্নাঘরের হাইজিনিক ব্যাপারটাও মেনটেন করা যায়। যতই সাবধানে কাজকর্ম করি না কেন, খাবারের টুকরো থাকলে সেখানে পোকামাকড় দেখা যাবে। তাই প্রতিদিন রান্নাঘরের প্রতিটা কর্নার থেকে রান্নার পর গ্যাস ওভেন, পাশের টাইলস, আমার মনের মতো সব কিছু পরিষ্কার করে নিই। আর রাতে শুধু গ্যাস ওভেন আর কাউন্টার টপটা পরিষ্কার করি। আগেই বলেছি যে একজন গৃহিণী যে রান্নাঘরেই দিনের বেশিরভাগ সময় কাটায়, তার কাছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে রান্নাঘর দেখাটা একটা আলাদাই শান্তি। আমার রান্নাঘরটা খুব বেশি বড়ও বলবো না, আবার খুব একটা ছোটও বলবো না। মোটামুটি রেগুলার পরিষ্কার করতে 10-15 মিনিট তো লাগেই। তবে রেগুলার কোনো কাজ করলে সেই কাজটা করতে খুব বেশি সময় লাগে না, আর ঝটপট করেই হয়ে যায়। তাছাড়া যে কোনো কাজ রেগুলার একইভাবে করতে করতে আমরা অভ্যস্ত হয়ে যাই, তখন একটু হলেও সময় কম লাগে। রান্নাঘরের এই ক্যাবিনেটের পার্টগুলো, যেমন নিচের দিকে যে পার্টগুলো রয়েছে, এগুলো রেগুলার একটা ভেজা মাইক্রোফাইবার ক্লথ দিয়ে নর্মালভাবে মুছে নিই। লিকুইড স্প্রে দিয়েও মাঝে মাঝে মুছি। এতবার খোলা পড়া হয়, একটু তো দাগ ছোপ হয়। আর যদি ভাবি যে সপ্তাহে করব বা মাসে করব, তাহলে তো এক্সট্রা অনেকটা সময় বেশি লাগে। তবে সাইডের যে বড় ক্যাবিনেটটা রয়েছে বা ওপরের দিকে যে ক্যাবিনেট রয়েছে, সেগুলো রেগুলার পরিষ্কার করি না। বেশিরভাগ সময় দেখা যায় যে সিঙ্কের নিচে যে ক্যাবিনেটের অংশটা রয়েছে, যে পার্টটা রয়েছে, সেটা ভিজে ভিজে যায়। ওই বাসন ধুতে গিয়ে একটু জল ছিটে আসে, আর এই অংশটাই বেশি দাগছোপ হয়। তবে আমার এই ব্যাপারটা খুবই কম হয়। কাউন্টার টপটা সেট করার সময় ওপরে চওড়া করে লম্বা করে এই যে সরু মতো টাইলসের পার্টটা লাগানো রয়েছে, যার ফলে কাউন্টার টপ থেকে এটা একটু উঁচু, আর কোনোভাবেই জল ছিটে নিচে পড়ে না। আবার রান্নার সময়ও তাই, তেলটাও একটু কম ছিটে নিচে পড়ে। এই সরু টাইলসটা গার্ড করে রাখে, আর এতে আমার ভীষণ সুবিধা হয়েছে। এখন একটা শুকনো কাপড় দিয়ে গ্যাস ওভেন মুছে নিলেই রান্নাঘর পরিষ্কার করা কমপ্লিট। এইভাবে প্রতিদিন রান্নার পর 15 মিনিট সময় নিয়ে যত্ন করে আর ভালোবেসে রান্নাঘরটা পরিষ্কার করি বলেই আমার রান্নাঘরের প্রতিটা কর্নার অল টাইম ঝকঝকে তকতকে থাকে। এবার এই যে ঘরগুলো সব একটু ঝাড় দিয়ে তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে কোথাও এতটুকু ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে দিতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। রান্নাঘর থেকে শুরু করে সব ঘরগুলো ঝাড় দিয়ে মোছাও হয়ে গেছে। এবার দেখুন আমার রান্নাঘরের কোনায় কোনায় কতটা পরিষ্কার। অ্যাকচুয়ালি সবই হলো অভ্যাস, ঘুরিয়ে ফিরিয়ে সমস্ত দিক ব্যালেন্স করতে হয়।
যাই হোক, আমার মোটামুটি ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এখন স্নানে যাওয়ার আগে ওই 11:15 নাগাদ একটু পাকা পেঁপে খেয়ে নিচ্ছি। ফ্রিজে রাখা ছিল, এখন সেটা কেটে খেয়ে নেব। ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ ভালো লাগে। যেমন পেঁপে, তরমুজ এগুলো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তারপরে বিকেল ওই 4টে যখন বাজে তখন আমার বোন এসেছে। এই যে মেয়ের সাথে গল্প করছে আর আমি রেডি হচ্ছি। আগেই বলেছিলাম যে মার শরীরটা খুব একটা ভালো নেই, তাই একটু দরকারেই আমি আর বোন এখন বাড়িতে যাব। বোন সকালের দিকে বলছিল যে সকাল 10টা নাগাদ আমি একা চলে যাই, তা আমি বারণ করলাম যে থাক, এখন যেতে হবে না, বিকেলে দুজনে মিলে গাড়িতে করে চলে যাব। যাই হোক, তারপর এদিকে এই যে বোন বলছে যে আমি হলুদ কালারের চুড়িদারটা পরেছি, তার সাথে হলুদ হেলমেট। আমার আবার হলুদ হেলমেটটা পরতে একটু অসুবিধে হয়। যাই হোক, তারপর এই যে প্রায় বিকেল 4:45 নাগাদ বাড়িতে আসি। ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, খুব বেশি সময় ওখানে ছিলাম না। বাবা মা কেউ জানতো না যে আমরা যাব। মা তখনও ঘুমাচ্ছিল। খুব বেশি সময় ওখানে ছিলাম না। তারপরে ওই যে মুখরোচকের যে চাল ভাজা আমার খুব ভালো লাগে খেতে, সেটা আর আমার এই পছন্দের মিষ্টি, এই খেয়ে দুই বোনে চলে আসি। চাটাও খাইনি, বাড়িতে এসেই খেয়েছি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।